হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো চলো আজকে নিয়ে চলে এসেছি বল মাছের রেসিপি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর দেখো, আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে আমার এই মাছটা পছন্দ হলো, তো বল মাছ। তো বল মাছটা আমি বাড়িতে নিয়ে আসার পর বলছে বল মাছ নাকি খেতে হয় না। তো জানি না আমি কে কে জানো খেতে হয় না, তো যেহেতু আমি এনে ফেলেছি, তো আজকেটা তো খাওয়াই যায়, তাই না? আমি এখন বল মাছটার রেসিপি করব কিভাবে, তো দেখতে থাকো। দেখো মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি, আমি নিজেই কেটে নিচ্ছি। দেখো এই যে খুব সুন্দর করে মাছটা কেটে নিয়েছি। তো চলো, মাছটা কেটে নেওয়ার পর আমি সুন্দর করে এটা ধুয়ে নিব। আমরা খাবোই দুজন, ঠিক আছে? তো আমার এটা হয়ে যাবে মানে একবেলা কি দুবেলা হয়ে যাবে। তো চলো, আমি এটা ভালো করে জল দিয়ে কলকলিয়ে ধুয়ে নিই, নয়তো পিছলে পিছলে ভাবটা থেকেই যায়, ঠিক আছে? তো এই মাছটার আঁশ নেই। তো দেখো আমি সুন্দর করে কলকল করে মাছটা ধুয়ে তুলে নিচ্ছি। আর আমাকে একজন বলল যে মাছটা নাকি খুব ফুটে ভাজার সময়, ঠিক আছে? তো মাছটা যেহেতু ফুটে, তো আমাকে এটাতে বলেছে নুন হলুদ আর তেল মেখে নিতে। তো চলো, আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাতে মেখে নেব হলুদ, নুন আর তেল। তো হলুদটা আমি দিয়ে দিলাম, এই যে দেখো দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিব আর একটু নুন দিয়ে অনেকক্ষণ আমি এটা মাখিয়ে রাখবো। তো দেখো এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে তেল, হলুদ আর নুন দেওয়া। তো এবার আমি দিয়ে দেবো একটুখানি তেল, যে কোনো তেল তোমরা দিতে পারো। আমি সাদা তেল দিচ্ছি। তো দিয়ে আমি এটা মেখে টেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এই দেখো, এই যে দেখো সুন্দর করে, মানে কি বলবো, হলুদটাও ভরছে না এরকম ইসে। এই দেখো। তো চলো, আমার মাছটা হলুদ নুন তেল মাখানো হয়ে গেছে। এবার আমি কী কী রেসিপি করছি। এই শাকটা কে কে চেনো বলতে পারবে, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা আমাদের এদিকে খুব এই টাইমটায় পাওয়া যায়। এটার নাম হচ্ছে ঢেকিয়া শাক। হ্যাঁ, কেউ বলে মানে পালুই শাক, কেউ বলে পালুই শাক, কেউ বলে ঢেকিয়া শাক। তো চলো, এটা আমি বানাবো। আর হচ্ছে এখানে দেখো আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর এই শাকটা খেতে খুবই টেস্টি হয়, বিশেষ করে বেশি করে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভাজলে। তো চলো দেখো, এখানে কতগুলো আমি রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা, আর বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু পোড়া হলে দিয়ে দেবো রসুন। তো সবার প্রথমে আমি শাকটা ভেজে নিচ্ছি, তারপর ঝোলটা করছি। তো ঝোলটা করার জন্য আমি কি কি মানে মশলা দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর দেখো রসুনটা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটা দিয়ে দেবো। আর এই শাকটা কী বলো তো, একটু বেশি করে তেল দিয়ে শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজলে গরম গরম ভাতের সঙ্গে যা লাগে না, মানে কি বলবো, আর কিছু লাগবে না, এই শাক দিয়েই হয়ে যাবে। অনেকে এই শাকটা চেনে না, ঠিক আছে? অনেকে চেনে না, কিন্তু কী বলতো, আমি না শাকটা কেটে ফেলেছি, তারপর মনে হয়েছে। তো চলো, আমি একটুখানি দেখিয়েছিলাম। ওর এটা বউ বউয়ের মতো থাকে রাস্তার আশেপাশে বা ভালো ভালো জায়গায়, বড় বড় জঙ্গলে হয় শাকটা, ঠিক আছে? এটা সেরকম চাষবাস হয় না। তো দেখো, আমি নুন টুন দিয়ে শাকটা সুন্দর করে ঢেকে দিয়েছি নাড়াচাড়া করে। তো কিছুক্ষণ পর আমি শাকটা মানে 5 মিনিট পর শাকটা দেখো আমি খুলে দিয়েছি। তো কী সুন্দর শাকটা মজে গেছে, দেখতে পাচ্ছ? এরকম শাকটা হালকা একটু হলুদ দিয়ে দিব, কারণ হলুদ ছাড়া শাক কখনোই খেতে হয় না। হালকা একটু হলুদ দিব আমি, এই যে দেখো। তো শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিব। তোমরা এরকম ভাজাটাও খেতে পারো বা আরেকটু ভেজে নিতে পারো। তা আমি আরেকটু ভেজে নিব, আমার ছেলেও খুব খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। তো চলো, এখানে আমি মাছের ঝোলের জন্য কী কী নিচ্ছি। গোটা জিরে, 3-4 কোয়া রসুন, শুকনো লঙ্কা আর আদা, এটা আমি ভালো করে সুন্দর করে একসঙ্গে বেটে নিব। তো চলো, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, তো এটা আমি সুন্দর করে একসঙ্গে দেখো বেটে নিয়েছি। যেখানে একসঙ্গে বেটেছি, বেটে নিয়ে এখানে তুলে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আলু আছে। তো এবার দেখো আমার মানে শাকটা হয়ে গেছে। তো শাক হয়ে গেছে, এবার আমি কড়াইটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এবার মাছটা ভেজে নেব আমি।
তো চলো ভালো করে মাছটা ফুটবে বলে আমি থালা দিয়ে কিন্তু ঢেকে রেখে মাছটা ভালো করে ভেজে নেব। তো আমি 2 পিস দিয়ে থালাটা দিয়ে দিয়েছি, তার থালার ফাঁকা দিয়ে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছি, দেখো ফুটবে বলে, ঠিক আছে। তো এরকম করে পাবদা মাছ ভাজতে গিয়ে আমার অনেকবার তেল ছিটে গেছে ভাই, আমি তার জন্য আগের থেকে মানে ঢেকে নিয়েছি। তো এই দেখো সুন্দর করে আমি মাছটা এরকম করে ভেজে নিচ্ছি। তো একটু ভালো করেই ভাজবো মাছটা, আর যেহেতু জ্যান্ত মাছ খুব টেস্টি খেতে। তো দেখো এই যে আমার মাছটা ভাজা মানে 1 পিঠ হয়ে গেছে। তো এবার আমি মাছটা নামিয়ে দেবো। তো তাও আরেক পিঠ আমি সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব। তো যারা যারা বড় মাছ খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা ফলো করবে, আর কীভাবে বানাচ্ছি সেটাও একটু ফলো করে যাবে, ঠিক আছে। তো চলো মাছ ভাজা আমার হয়ে গেছে, এখানে শাক ভাজা হয়ে গেছে, আর এখানে সব কিছু তো দেখতেই পাচ্ছ। টমেটোটা তখন নিয়ে এখন নিয়েছি। তো মাছ ভাজার তেলেই আমি বানিয়ে নিব। তো চলো এই দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে। কড়াইয়ে তেল ছিল, মাছ ভাজার তেলটা আমি আর এক্সট্রা তেল দিইনি, আমি দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে জিরেটা একটু পোড়া হবে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কারণ কি বলতো ওই মাছটাতে পেঁয়াজ রসুন একটু না দিলে না ভালো লাগে না। তো আমি রান্না মানে কি বলবো তোমাদেরকে। তো চলো পেঁয়াজ রসুনটা দিলে মানে একটু গন্ধটা থাকে না। তো দিয়ে দিচ্ছি আলুটা আমি পেঁয়াজের সঙ্গেই কিন্তু ভেজে নেব। আমি আলুটা কিন্তু আলাদা ভাজিনি, বা তোমরা মশলা কষিয়েও আলুটা দিয়ে কষিয়ে নিতে পারো। তো আমি পেঁয়াজের সঙ্গে একটু দিয়ে দিয়েছি, একটু তেলে ভাজা হবে। তো নুন দিয়ে দিলাম একটুখানি, দেখো এই যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হলুদ দিয়ে দেখো ভেজে নিচ্ছি। এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। কেননা বলো তো টমেটোটা না মানে পরে দিলে কাঁচা কাঁচা একটু টাইপের কীরকম গন্ধ আসে, তার জন্য আমি তেলে একটু টমেটোটা নাড়াচাড়া করে নিব। আর কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম কিন্তু। তো সব একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে সেই যে আমি আদা জিরে রসুন আর লঙ্কা বেটেছিলাম এটার মধ্যে দেখো হলুদটা আমি দিয়ে দিচ্ছি। দেখো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিব। দেখো খুব সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটা দিয়ে এটা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো, ঠিক আছে। তো আমি বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিচ্ছি, অনেকগুলি মশলা লেগে আছে এটাতে। আর মানে কি বলবো গুঁড়ো মশলার থেকে না বাটা মশলা অনেক অনেক টেস্টি। আমি মিক্সচারেও মশলা খেয়ে দেখেছি, আমি প্রায়ই মিক্সচারে করেছি যখন শরীরটা খুব অসুস্থ থাকতো। কিন্তু কী বলতো দেখতাম কি মানে সেই মিক্সচারে মশলারও না এত টেস্টি নেই তরকারি, তার থেকে ভালো কাঁচা লঙ্কা ফেলে রান্না করবে তাও ভালো। তো আজকে আমি মশলাগুলো পাটাতে বেটে নিয়েছি, আর দেখো খুব সুন্দর মানে কালার চলে এসছে, আর মশলাটা ফটফট করে ফুটছে, খুব সুন্দর দেখতে ভালো লাগছে। তো লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, আমি লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। তো আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, তাই আরেকটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম করে লাল করে আমি কষিয়ে নিব। এটাতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা একটুকু দিইনি, শুধু শুকনো লঙ্কা বেটে দিয়েছি বলে দেখো কি সুন্দর কালার চলে এসছে। দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর কালার। দেখো কেউ কেউ কী বলে তো যে রান্না যেরকমই হোক কালারটা যেন সুন্দর হয়, কেউ আছে। আর কেউ বলে যে কালার যেমন তেমন হয় খেতে যেন টেস্টি হয়। কিন্তু আমি এটাই বলবো খেতে যেরকম তেরকম হোক কালারটা যেন খুব সুন্দর আসে, দেখেই যেন মানুষের লোভে জল আসে। কিন্তু এই রেসিপিটা এত টেস্টি খেতে, মানে আমি এটা ঝোল করব, যেহেতু গরমের দিন আমি এটা মাখা মাখা বা কিছু করবো না, এটা আমি একটু পাতলা ঝোল টাইপেরই করবো, বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। তো কী বলে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখো জলটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু টমেটোগুলো গলিয়ে দিইনি, ঠিক আছে। টমেটোগুলো আমি গলিয়ে দিইনি, টমেটোগুলো আমার ঝোলের টমেটো খেতে খুবই ভালো লাগে। আমি এরকম করে দিয়েছি, আর মশলাটা দেখো নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে দিয়েছি। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, যে দেখো ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলটা ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য।
তো দেখো এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি যেন একটা মাছ আলু কিছু না ভাঙে। তো চলো আমার ঝোল ফুটে গেছে, দেখো বক 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 করে আমার ঝোলটা ফুটছে। আর তোমরা বলছো যে হ্যাঁ এই দিদিভাইটা এত বকছে কেন, এত বকি এত বকি এত কিছু বলি, এত সুন্দর সুন্দর রান্না নিয়ে আসি, তোমরা একজন মানে দু একজন করে, তা বাদে কেউ তোমরা সাপোর্ট করো না, ঠিক আছে? তো চলো দেখো আমার বল মাছের ঝোল হয়ে গেছে। তো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর অবশ্যই যারা বোয়াল মাছ খেতে ভালোবাসো এইভাবে বানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।